দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা বললেন আইনজীবী। ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে, ইসি আনোয়ারুল ইসলাম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রবিবার দুপুরে রাজধানীর বাজারবাগ পুলিশ লাইন্সের নির্বাচিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিনের ঘটনায় বললেন একটু খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করব দ্রুত আগের জায়গায় নিয়ে যেতে। রাজবাড়ীর ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা জানতে চাইলে তিনি বললেন, রাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করে দেখেছি। তদন্ত প্রতিবেদনের পর আমরা এই বিষয়টি বিস্তারিত বলতে পারবো। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে এই ঘটনার সঙ্গে যারা জড়িত এদের মধ্যে 5 জনকে ইতিমধ্যে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদের পর হয়তো আমরা এর সম্পূর্ণ ঘটনা জানতে পারবো। ডিসি ও এসপি দায়িত্বে থাকায় নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, কাদের গাফিলতি হচ্ছে সেটা তদন্তের পরই বলা যাবে। আগে থেকে সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব নষ্ট হয়ে যাবে। তদন্ত দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। মব প্রতিরোধের আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বললেন, না, আমরা ব্যর্থ হচ্ছি না। সমস্যা হচ্ছে অসহিষ্ণুতা যারা এসব ঘটিয়েছেন তাদের আইনের আওতায় জানা হবে। সবাইকে ধৈর্যশীল হতে হবে। এমন পরিস্থিতি নির্বাচনে জনগণের অংশগ্রহণের প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন তাদের বাধা দিতে পারবে না। আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক আইনজীবী বাহারুল আলম। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এই মুহূর্তে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো জাতীয় নির্বাচন। এটি কেবলমাত্র ক্ষমতার পালাবদল নয়, এটা আমাদের গণতন্ত্রের শিরকে আরও শক্তি করার সুযোগ। রবিবার বাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সদস্যদের প্রতি তিনি একথা বলেন। আইনজীবী বলেন, নির্বাচন কেবল ভোট গ্রহণের প্রক্রিয়া নয়, এটা জনগণের বিশ্বাসের প্রতিফলন। আমাদের প্রায় 1.5 লাখ পুলিশ সদস্য নির্বাচনের সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তাদের প্রত্যেকের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হয়। সুতরাং প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে আমরা প্রত্যক্ষ, দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে নিজেদের গড়ে তুলব। তিনি বলেন, এটা শুধু আইন কানুন শেখানো নয়, এই প্রশিক্ষণ মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যে নিরপেক্ষ থাকা যায়, কিভাবে সংঘর্ষের পরিবর্তে সমাধান অগ্রাধিকার দেওয়া যায়, কিভাবে মানুষের আস্থা অর্জন ও নিরাপত্তা পরিবেশ তৈরি করা যায়। আমরা যদি আমাদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই দায়িত্ব পালন করি তবে আমরা পুলিশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠাতা করতে পারব। আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণের সুযোগ এনেছে বলে বাংলাদেশের পুলিশ একটি আধুনিক গণতন্ত্র বান্ধব এবং কার্যক্রম বাহিনী। বাহারুল আলম বললেন, তিনি প্রত্যেকের প্রশিক্ষণে শেখা প্রতিটি কৌশল অবলম্বন করে মাঠের কাজে লাগাতে হবে। সর্বোচ্চ ধৈর্য, বিচারণতা ও আত্মসমর্পণ প্রদর্শন করতে হবে। এর সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আমরা চাই দেশের ঐতিহাসিক সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে নির্বাচন হোক। এই লক্ষ্যে আমরা সবাই দক্ষতা, নিরপেক্ষতা দিয়ে আস্থা অর্জন করব। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। রোববার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ জবাব দেন। আনোয়ারুল ইসলাম বলেন, কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন নিয়ে কমিশনারের কাছে প্রতিকূল পরিস্থিতির তথ্য আসেনি। আমরা সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষ ও যৌক্তিক বিষয় বিবেচনা করে সীমানা নিয়ে গেজেট প্রকাশ করেছি। তিনি আরও জানান, ভোট সংখ্যার ভিত্তিতে জেলা পর্যায়ে গড় ও মোট সংখ্যা নির্ধারণ করা হয়েছে। কোথাও জনসংখ্যা, কোথাও ভৌগোলিক অখণ্ডতা এবং কোথাও প্রশাসনিক দিককে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে শতভাগ এভাবে করা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি কি ভোটের বিষয়ে প্রশ্ন করলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আমাকেও অনেক করে হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেছেন, প্রায় সব রিপোর্ট কমিশনারের হাতে এসেছে। 1 সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষে ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানাতে সুযোগ রাখা হবে। সংবিধান ও বিদ্যমান আইন নিয়ে বিভ্রান্তির প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তুতি আরপিও সংশোধনী আইনে মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হবে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।